গুঁড়া মশলা দিয়ে রান্না করলেও বাটা মশলার স্বাদই পাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদি এই প্রসেসটা আপনারা মাছ মাংস আপনি যেটাই রান্না করেন না কেন, রান্না করার আগে কিছুক্ষণ আপনি এভাবে পানি দিয়ে গুলিয়ে রাখতে হবে মশলাটা। তাহলে দেখবেন একেবারে বাটা মশলার স্বাদ আসবে। গরুর মাংস রান্না করবো আমি 2 কেজি, এজন্য আমি 4 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 3 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে 1 কাপ দিয়েছি সয়াবিন তেল, গোটা মশলা দিয়েছি, এবার মাংসগুলো ছেড়ে দিয়েছি। মশলা ছাড়া আমি 10 মিনিট কষিয়ে নিয়েছি। কতটা পানি চলে আসছে দেখেন। এরপর আগে থেকে যে গুলে রেখেছি হলুদ মরিচ, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। 4টা পেঁয়াজ কেটে দেব। খুব অল্প মশলা দিয়ে এভাবে গরুর মাংস বা মুরগির মাংস যাই রান্না করেন না কেন, টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। একেবারে অল্প মশলা দিয়ে আমি মাংসটা রান্না করছি, কোনো বাড়তি মশলা দিচ্ছি না। আমি কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করি না কখনো। বাটিটা ধুয়ে আমি 1 কাপ পানি দিয়েছি। দেখেন চুলার আগুনটা লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে আমি মাংসটা পুরাটা রান্না করেছি, একেবারে মাখা মাখা করে। আমার আজকের গরুর মাংস রেসিপি যদি ভালো লাগে, প্রিয় ভাই বোনরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।